আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি গাজরের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ভীষণই টেস্টি এবং মজাদার একটি খাবার, সেটা হচ্ছে গাজরের রসমলাই। গাজরের রসমলাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম গাজর। অরেঞ্জ কালার যে গাজরটা হয় সেটাই আমি নিয়েছি। আমাদের এখানে কিন্তু অরেঞ্জ কালার গাজরটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, লাল কালার গাজরটা কিন্তু পাওয়া যায় না এখানে। গাজরটাকে প্রথমে পরিষ্কার করে ধোয়ার পরে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রাফলি কেটেছি, খুব মিহি করে কাটিনি। এইবার এই গাজরটাকে আমি মিক্সিতে ভালোভাবে একটা মিহি একদম পেস্ট করে দিব, স্মুথ একটা পেস্ট দিয়ে দিলাম গাজরগুলো। তারপর গাজরটা পেস্ট করব আমি 1 কাপ দুধ দিয়ে। এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপের মাপ করে আমি কিন্তু আজকে গাজরের রসমলাইটা বানাবো। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ, গরুর দুধ। এটা আগে থেকে জাল করা ছিল দুধটা, এখন নর্মাল টেম্পারেচারে আছে, দিয়ে দিলাম। ভালোভাবে পেস্ট করে নেব। গাজরটা আমার ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা আমি মিহি করে পেস্ট করেছি। তাহলে এটা আমার রেডি। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিব। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের উপরে, তবে আমি কিন্তু গ্যাসটা এখনও অন করিনি। এই কড়াই আমি প্রথমে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। উঁচু করে নিয়েছি আমি ঘিটা। তারপর আমি হাফ কাপ দিয়ে দিলাম চিনি। যে কাপের দুধ নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ কিন্তু এটা আছে। মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি। গাজরেও কিন্তু মিষ্টি আছে, গাজর যেহেতু মিষ্টি তার জন্য আমি চিনি পরিমাণটা কিন্তু কম দিয়েছি। তারপর আমি নিয়েছি এখানে হাফ কাপ সুজি। নর্মাল যে সুজিটা হয়, খুব মোটাও না খুব মিহিও না, এই সুজিটা আমি হাফ কাপ মেপে নিয়েছি। সুজিটা দিয়ে দিলাম। তারপর গাজরের যে পেস্ট আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। আর দিয়ে দিলাম এখানে 1 কাপ লিকুইড গরুর দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করে নিয়েছিলাম। যেহেতু আমি এখানে হাফ কাপ সুজি দিয়েছি, তার জন্য হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ দিয়ে দিলাম। তাহলে রেসিপিটা একদম ঠিকঠাক থাকবে। আর সব শেষে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ এলাচের গুঁড়ো। এবার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এগুলোকে সবগুলোকে আমি একসঙ্গে মিক্স করে নিব। তারপর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করব। এখন কেন অন করলাম না, যদি আমি আগে গ্যাসের ফ্লেমটা অন করে দিতাম তাহলে কিন্তু আমি যেহেতু এখানে সুজি অ্যাড করেছি, সুজিটা কিন্তু গোটা গোটা ধরে যেতে পারতো। তার জন্য আমি রিস্ক নিলাম না একেবারে। সুজিটা আমি এক্ষুনি মিক্স করে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা আমি তার জন্য অন করিনি। ভালোভাবে মিক্স করার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে আপনারা কিন্তু এখানে চিনিটা অবশ্যই অ্যাড করতে পারেন। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব। গ্যাসের ফ্লেম আমি কিন্তু অন করে দিয়েছি। ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম ঘন হয়ে আসে। গ্যাসের ফ্লেমটা আমি প্রথমে হাইতে রেখেছি। যখন একটু ফুটে আসবে এটা, তখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ভালোভাবে একটা ঘন মানে ডো টাইপের একটা তৈরি করে নেব। ঠিক ডো না, ব্যাটারও না, একটু ঘন কনসিস্টেন্সি থাকবে। অনেকটাই বেশ ঘন হতে লেগেছে। আমি কিন্তু আর একটু ঘন করব, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ডোটা আমার একদম রেডি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হয়ে আর একটু
ঘন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে হালকা। আমি গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এই পর্যায়ে অফ করে দেব। অফ করে দিলাম গ্যাসের ফ্লেম। এবার এটাকে আমি একটা থালাতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু ফিরে আসছি। ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে একটু করে ঘি লাগিয়ে নিব। লাগিয়ে নিলাম, দিয়ে একটা করে বল তৈরি করব গাজরের। এই যে এতটা করে নিলাম ভাবে, এই দেখুন এরকম সাইজের আমি সবগুলো বল তৈরি করে নিব। একই রকমভাবে আমি প্রত্যেকটা গাজরের বলগুলো তৈরি করব। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, একদম একদম কোনো কিন্তু ক্র্যাক নেই বলের ওপরে। আর একটা হয়ে গেল। একই রকমভাবে সবগুলো আমি করে নিয়ে তারপরে দেখাচ্ছি। গাজরের লাড্ডুগুলো আমার করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্র্যাক হয়নি বা কিছু হয়নি লাড্ডুগুলো। এবার এই লাড্ডুগুলোকে আমি একটু ভাপ দিয়ে নেব। তার জন্য আমি একটা ডিশ বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে দিয়ে দিয়েছি হাফের কম আমি কিন্তু পানি দিয়েছি, তাতে একটা ছাঁকনি বা স্ট্রেনার আমি কিন্তু বসিয়ে দিয়েছি। যখন পানিটা ফুটে আসবে তখন আমি এই গাজরের লাড্ডুটাকে বসিয়ে দেবো, দিয়ে হালকা করে 5 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। গরম হয়ে যাক পানিটা। প্রথমে পানিটা প্রায় গরম হয়ে গেছে। এবার এই স্ট্রেনারে আমি একে একে লাড্ডুগুলো বসিয়ে দেবো। তবে এক ব্যাচে কিন্তু এটা হবে না, ভেঙে যেতে পারে, তার জন্য 2-3 ব্যাচে কিন্তু ভাপ দিয়ে নেব। আপনাদের কাছে যদি বড় স্ট্রেনার বা কোনো কিছু থাকে ঝাঁঝরি, তাহলে আপনারা সেটাতে কিন্তু একসঙ্গে দিয়ে দিতে পারেন, আর দেওয়া যাবে না। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভাপ দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে দিলাম। এই দেখুন, এবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিব। একই রকমভাবে আমি বাকিগুলো ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার জন্য এই গাজরের যে রসমালাইটা সেটা কিন্তু ভীষণই সফট হবে। এই দেখুন থালাতে ঢেলে নিয়েছি। বাকিগুলো আমি একই রকমভাবে দিয়ে নিব। রসমালাইয়ের মালাইটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি 500 ml দুধ। দুধটাকে বসিয়ে দিয়েছি। দুধটা অবশ্য একবার আগে থেকে জাল করা ছিল। এবার এই মালাইটাকে একটু ঘন করার জন্য আর টেস্টি করার জন্য আমি এখানে নিয়েছি 3 চামচ গুঁড়ো দুধ। যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ আপনারা নিতে পারেন। এই গুঁড়ো দুধটাকে আমি একটু লিকুইড দুধ দিয়ে একটু পাতলা করে নেব, ভালোভাবে গুলে নিব, দিয়ে ওই দুধের মধ্যে আমি দিয়ে দেব। টোটাল আজকে আমি 900 ml দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম দুধের সঙ্গে, দিয়ে ভালোভাবে দুধটাকে আমি একটু ফোটাবো। একটু ঘন করবো দুধটাকে, খুব ঘন করলে হবে না। সে গাজরের বলগুলোর ভিতরে কিন্তু দুধটা ঢুকতে চাইবে না খুব যদি বেশি ঘন করে নিই। তাই জন্য হালকা আমি দুধটাকে ঘন করব। 5-6 মিনিট ফুটাবো, তারপরে এই গাজরের বলগুলো আমি এখানে অ্যাড করে দেবো। হাফ কাপ দিয়ে দিলাম চিনি মিষ্টির জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু চিনিটা কিন্তু অ্যাড করবেন। আর এখানে দিয়ে দেবো একটু করে এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য। দুধটা আমি 6 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইবার যে গাজরের বলগুলো আমি
ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলো একে একে এই দুধের মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আমি। এখানে নিয়েছি আমি 6-7টা কাজু আমি কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ড্রাই ফ্রুট অবশ্যই অ্যাড করতে পারবেন, যার যেমন ইচ্ছা দিতে পারেন। এখানে আমি কাজু কুচি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে আমি আর ফোটাবো না, 2 থেকে 3 মিনিট ফোটাবো। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিব, ঢাকা দিয়ে রেখে দিব আধ ঘন্টা 1 ঘন্টার জন্য। একবার নাড়াচাড়া করে দেবো। খুব বেশিক্ষণ ফোটাতে হবে না দুধটা। 3-4 মিনিট মতো আমার ফোটানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। অফ করে দিলাম। আমি আধ ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি, ফিরে আসছি আমি আধ ঘন্টা পরে। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন রসমালাইটা কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা সুন্দর হয়েছে। আমি একটা বাটিতে কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এই দেখুন কতটা সফট হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এই দেখুন প্রত্যেকটা রসমালাই ভীষণই সফট হয়েছে। তাহলে আজকের আমার এই গাজরের রসমালাই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।